আজকে আমরা পড়ব ভূগোল। ভূগোল, জিওগ্রাফি। জিওগ্রাফি, জিও মানে কি? জিও যেটা আমরা বলছি পৃথিবীর আকৃতি, জিও জিওড এর মতো। জিওড অনেকটা তুমি গোলাকার বলতে পারো, ওকে, অনেকটা গোলাকার, বাট এটা জিওড, জিওড এর মতো। আর গ্রাফি, গ্রাফি মানে হচ্ছে কি আকার, বোঝা গেল? জিওগ্রাফি গোলাকার, গোল আকার, গোলাকার থেকে আগে গোলাকার, সেটা হচ্ছে গিয়ে ভূগোল। ভূগোল সম্বন্ধে আজকে আমরা পড়বো। ভূগোলের যে তোমাদের কি বলবো, অক্ষরেখার যে চ্যাপ্টারটি রয়েছে সেটি আমরা আজকে পড়বো। চলো শুরু করি। আচ্ছা, ওকে, চ্যাপ্টার শুরু করার প্রথমে পূর্বে আমাদের জানতে হবে হচ্ছে গিয়ে তোমার দিক নিয়ে। তুমি কোন দিকটাকে নর্থ ধরবে, কোন দিকটাকে সাউথ ধরবে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটাকে ধরবে। ওর আগে আমাদের জানতে হবে কোন নিয়ে। কোন, কোন যেটা হচ্ছে কি অ্যাঙ্গেল। একটা সরল রেখা নিলাম, এটা কত ডিগ্রি কোণ বলতে পারবে কেউ? বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সরল কোণ। এটাকে বলা সরল কোণ। এখানে কম্পাস দিয়ে জোরে যদি এইভাবে করা হয়, এই যে এই গোলটা যেটা করেছি এটা হচ্ছে সরল কোণ। তারপরে আমরা যদি এইটার চারপাশে যদি এরকম করে গোল করে দিই তাহলে একটা চাঁদা হয়ে যায় না? দেখবে চাঁদার সব থেকে শেষে তুমি যদি চাঁদার এই পাশটা দেখো, দেখবে এখানে হয়তোবা এখানে 0 থাকবে, হ্যাঁ এখানে 0 থাকবে, আর এখানে 180 থাকবে। তুমি যদি এটাকে ধরো এই পাশ দিয়ে দেখো এইভাবে, তাহলে কি থাকবে? ওই সেম, এখানে 180 থাকবে, এদিকে 0 থাকবে, উল্টো পাশে। তাহলে এর মানে কি? আমরা যদি একটা সরল রেখার মান হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, মানে একটি সরল কোণের মান 180 ডিগ্রি। একটি বৃত্তের মান কত? একটি বৃত্তের মান হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। এটা বৃত্ত একটা, মাঝ বরাবর এখানে একটা কেটে দিলে এই সেই দাগ, সরলরেখা। অর্ধেকটা হয়ে গেল, সেটা হয়ে গেল অর্ধবৃত্ত, গোটা হয়ে গেল গোটা বৃত্ত। এই দাগটার অর্ধেকটা হয়ে যাবে ব্যাসার্ধ, তাই না? চলো এইবার আমাদের সেই বৃত্তের মধ্যে চলে আসে। এবার বৃত্তের মধ্যে হয়ে যাবে 360, যেটা বৃত্ত। পৃথিবী অনেকটা গোলের মতো, তাই তো? পৃথিবী এরকম একটা গোল আঁকিয়ে নিলাম আমরা। গোল আগে কেন্দ্রবিন্দু ধরে নিলাম, এটা কেন্দ্র। আমরা এখানে থাকি আমরা, তাই তো? আমরা পৃষ্ঠতলে বাস করি, সারফেস, সারফেস পৃষ্ঠতল। তুমি 6 এ পড়া, তুমি যদি ভাবো আমরা এই জায়গাগুলোতে থাকি, হ্যাঁ, তাহলে তুমি ভুল। আমরা কোথায় থাকি? সারফেস, পৃষ্ঠতলে। পৃথিবী কি করে আমাদের? পৃথিবী আমাদের কি করে? তার নিজের অভিকর্ষ বলের দ্বারা আমাদের নিজের দিকে টানে। অভিকর্ষ বল, মাইন্ড ইট। অভিকর্ষ বলের দ্বারা নিজেকে আমাদেরকে সে নিজের কেন্দ্রের দিকে টানে, বোঝা গেল? ওই জন্য আমরা পৃথিবী পৃষ্ঠের পিঠে, মানে পৃথিবী পৃষ্ঠে চুম্বকের মতো লেগে আছি, চুম্বকের মতো, বোঝা গেল? পৃথিবী পৃষ্ঠের কি বলবো, সাথে আমরা লেগেছি, ওটা তো বললাম। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের যে কি বলতে চাইলাম আমি, আচ্ছা দাঁড়াও, সারফেস হয়ে গেল তো, ওকে, এটা ছাড়ো। এইবার আমাদের দেখতে হবে এটা যদি পৃথিবী হয়। আচ্ছা দাঁড়াও, এই সময় মুছে দিই, আমার নিজেরই মনে পড়ছে না আমি কি বলবো। ওকে, মনে পড়ে গেল, চলো। এইটা হচ্ছে একটা পৃথিবী, এটা কেন্দ্র বললাম। আমাদের প্রথমে দেখতে হবে দিক, কোনটা কোন দিক। এভাবে আমরা একটা দিক নির্ণয় করা একটাই করে নেব। বলো এই দিকটা কোন দিক তোমার হাতের? হ্যাঁ, আসলে আমি এখন তোমার হাতের ডান দিক, বাম হাত ডান হাত। বাম দিক সবসময় হবে পূর্ব দিক, ইস্ট ওয়েস্ট। আর তোমরা জানোই ইস্টের কি হবে এদিকে? নর্থ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাই তো? দক্ষিণ দিক। ঠিক সেরকম করে এই পৃথিবীটার ক্ষেত্রেও এই দিকটা হবে কোন দিক? এদিকটা তাহলে হয়ে যাবে ইস্ট, এদিকটা হয়ে যাবে ওয়েস্ট, এদিকটা হয়ে যাবে নর্থ, এদিকটা হয়ে যাবে সাউথ। ওকে, কোনো প্রবলেম নেই। চলো আমি এটা এখন মুছে দেবো, তোমরা সামনে স্কিপ করে গিয়ে দেখে নেবে। ওকে, আমি গোটাটাই মুছে দিচ্ছি, দাঁড়াও। এবার আমরা এখানে একটা ছোট্ট করে একটা এঁকে নিই। এটা নর্থ, সরি 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 সরি, এখানে হয়ে যাবে ইস্ট ওয়েস্ট নর্থ
সাউথ। ইস্ট মানে পূর্ব, হ্যাঁ এইটুকু তো বোঝাই দরকার, পূর্ব পশ্চিম। আর যদি তুমি না বোঝো যে ইস্ট মানে কি ওয়েস্ট মানে কি, তোমার যদি 1 সেকেন্ডের মধ্যে মাথায় না আসে ইস্ট মানে পূর্ব, তাহলে তুমি বারবার বারবার করে বলো, তোমাকে মিনিমাম 100 বার পড়তে হবে। যদি তুমি না করো তার মানে ইউ আর আনফিট। তুমি ভালো করে বাড়িতে বসে পড়ো, লাফালাফি করো না। সাউথ দক্ষিণ, সাউথ হয়ে যাবে দক্ষিণ, নর্থ হয়ে যাবে উত্তর। হ্যাঁ, এটা মনে করো যে মোবাইলের উপরে পড়াচ্ছি বলে তুমি ঘরে বসে আছো, আমি দেখতে পাচ্ছি না, এরকম মনে করলো। ঠিক আছে, তোমার রোল আর এক রোল হবে না। ওকে, গট ইট। চলো। নিজেকে অতি পাকা মনে করো না। অতি পাকা এবং অতি চালাক দুজনেরই গলায় দড়ি পড়ে। এটা হয়ে গেল পৃথিবী, পৃথিবীর কেন্দ্র। অতিরিক্ত গরম। ওকে, পৃথিবীর কেন্দ্র। আমরা এখানে হচ্ছে প্রথমে আমরা পড়বো অক্ষরেখা। অক্ষরেখা জিনিসটা কি? সরি, অক্ষরেখা। অক্ষরেখাটা কি? অক্ষরেখা হচ্ছে কি, আমরা দেখবো যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, তার মানে এটা পৃথিবীর পূর্ব দিক, এটা পশ্চিম দিক। চলো জাস্ট বুঝে নাও যে পশ্চিম এটা। এখানে একটা আমরা দাগ, এই বরাবর আমরা একটা দাগ কাটবো, ধরে নাও কেন্দ্রটা এখানে। পূর্ব থেকে পশ্চিম বরাবর যে সরলরেখা বিস্তৃত, আসলে পৃথিবী গোল তো। আসলে দাগটা এরকম নয়, দাগটা অনেকটা, ধরে নাও এটা একটা যদি গোল পৃথিবী হয়, দাগটা অনেকটা এরকম একটু 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 বাঁকা করে। ওকে, এই দাগটাই আমাদের কি হয়, গোল করে দেখানো। এটা তো পৃথিবী হলো না, এটা যে কি হয়ে গেল, আদিম যুগেরও পৃথিবী হয়নি। আচ্ছা চলো, এবার হয়ে গেছে। আসলে এই দাগটাই হচ্ছে গিয়ে এই দাগটা, বোঝা গেল? চলো, এই দিক থেকে মানে সরি, পূর্ব থেকে পশ্চিম দিক বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে সরল রেখা বিস্তৃত তাকে কি বলা হয়, বা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে যে রেখা গেছে তাকে বলা হয় অক্ষরেখা। অক্ষরেখা। ওকে, অক্ষরেখা আপাতত জেনে রাখো, অক্ষরেখা। এবং এটাও জেনে রাখো যে অক্ষরেখার মান কত, 0 ডিগ্রি। যেহেতু কেন্দ্র বরাবর গেছে, এই মাঝ বরাবর যেহেতু যাওয়ায়, সেটা হচ্ছে 0 ডিগ্রি। একটু আগেই বলেছিলাম যে আমরা যদি অর্ধবৃত্ত আঁকি, আমরা যদি নিচেটা ভুলে যাই, চাঁদাতে দেখবে এখানে থাকে 0 ডিগ্রি, এখানে থাকে 180 ডিগ্রি। সুতরাং এটা অপোজিট দিক দিয়ে আসলে 180 ডিগ্রি হতো, যেহেতু আমাদের শুরু হলো কেবল পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই এটার মানে হচ্ছে 0 ডিগ্রি, ধরে রাখো। এইবার আরেকটা কথা হচ্ছে কি, অক্ষরেখা হয়ে গেল। আসলে এটা অক্ষরেখার পড়া নয়, গোটা গোটা পড়াটাই একটা নিয়ে। চলো এবার বলছি আমি, এটা অক্ষরেখা হয়ে গেল, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে অবশ্যই সেটাকে অক্ষরেখা বলে। এইবার হয়ে যাবে ওই বিন্দুকে ছেদ করে উত্তর থেকে দক্ষিণে যে সরলরেখা বিস্তৃত তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়? এটা হয়ে যাবে অক্ষরেখা, এটা হয়ে যাবে কি, মূল মধ্যরেখা। মূল মধ্য রেখা। জাস্ট এটুকু মনে রাখো, এটা মাঝ বরাবর গেছে, তার মানে একটা যদি মধ্যরেখা মাঝখান দিয়ে, এই জন্য মধ্যরেখা। মূল মধ্যরেখা, এটাকে বলা অক্ষরেখা। অক্ষরেখা, তাই তো? অক্ষরেখার আরেক নাম কি, নিরক্ষরেখা। মূল মধ্যরেখার আরেক নাম হচ্ছে গিয়ে কি, দ্রাঘিমা রেখা। বোঝা গেল? মূল মধ্যরেখার আরেক নাম দ্রাঘিমা রেখা, অক্ষরেখার আরেক নাম হচ্ছে নিরক্ষরেখা। যদি বলা অক্ষরেখার মান কত, 0 ডিগ্রি, মূল মধ্যরেখার মান কত, সেম 0 ডিগ্রি। বোঝা গেল? অক্ষরেখার মানও 0 ডিগ্রি, মূল মধ্যরেখার মানও 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান দ্রাঘিমা রেখা, অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা। ঠিক এই বিন্দুতে ছেদ করে, যেটা মানে পরস্পরকে এরা কি করে, পরস্পরকে এই বিন্দু দ্বারা ছেদ করে। বলো, অক্ষরেখার সাথে ঠিক এরকম ভাবে, যেরকম বললাম যে এরকম গোল রয়েছে, আসলে ঠিক এরকম এর সমান্তরালে কি এরকম এবার সরলরেখা রয়েছে, নিরক্ষরেখার সমান্তরালে গোটা পৃথিবী জুড়ে এরকম করে রয়েছে। এখানে আসলে গোল এরকম করে রয়েছে, সেটা সেগুলো এরকম, এরকম, এখানে এরকম হবে না, এখানে তারপর এই বরাবর হয়ে যাবে। ঠিক আছে, পরের ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে অক্ষরেখা, অক্ষরেখা, মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা হয়ে গেল। খাতায় নোট করো। ওকে, খাতায় নোট করো, জেনে থাকলে ছেড়ে দাও। যে জানা নেই, অনেকদিন হয়ে গেছে পড়িনি, ধরলে আবার মনে পড়ে না, তাহলে এটা অতি পাকামো। তুমি যদি না লেখো তাহলে এটা অতি পাকামো। চলো এবার দেখো, আবার একটা পৃথিবী আঁকালাম আমরা।
একটা পৃথিবী আঁকিয়ে নিলাম। পৃথিবীর আকৃতি কিসের মতো? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, না গোল না চ্যাপ্টা না কমলা লেবুর মতো, অনেকটা এরকম। এটা গোল হলো না, ধরে রাখো গোল, এটা এখানে বিন্দুটা এখানে। আচ্ছা, তাহলে আমাদের এই বরাবর ছিল কি? এই বরাবর ছিল আমাদের অক্ষরেখা, তাই তো? অক্ষরেখা, চলো এই যে অক্ষরেখা, অক্ষরেখাটা কি করেছে? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, আমরা জানি ইস্ট, আর এটা হচ্ছে কি ওয়েস্ট। অক্ষরেখা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। এটা কোন দিকে? এটা হচ্ছে উত্তর দিকে, উত্তর দক্ষিণ, উত্তর দিকে, সেই জন্য এটা হচ্ছে উত্তর গোলার্ধ। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে, দাঁড়াও আমি এই পাশে লিখি, এখানে অনেক কিছু লিখতে হবে। এটা হয়ে যাবে উত্তর গোলার্ধ। একই রকম ভাবে এটা হয়ে যাবে, এই পাশে নয়, এটাকে এই পাশে দিই, এটাও একই রকম ভাবে হয়ে যাবে দক্ষিণ গোলার্ধ। আসলে বোর্ডটাকে নিচে হচ্ছে, আমার ঝুঁকে লিখতে হবে। তাহলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুই ভাগে হচ্ছে অক্ষরেখা পৃথিবীকে কি করেছে? ভাগ করেছে। রেকর্ডিং হচ্ছে, চলো। বোঝা গেল? অক্ষরেখা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আগে অক্ষরেখা সম্বন্ধে সবকিছু করে নি। এইবার এবার ধরে নাও হয়ে গেল। এবার অক্ষরেখা যেটা বলেছিলাম, অক্ষরেখার সঙ্গেও কিছু রেখা, কিছু কি মানে অনেক এরকম সমান্তরাল রেখা রয়েছে, তাই তো? এটা একটু অতিরিক্ত কাছে হয়ে গেল, ধরে নাও এরকম করে রয়েছে অক্ষরেখার সমান্তরালে। তাহলে এখানে তো 0 ডিগ্রি, এইখানে অক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আস্তে আস্তে সে যদি আগায়, আস্তে আস্তে 1 2 3 4 5 করতে করতে এখানে কি হয়? এখানে হচ্ছে 23.5 ডিগ্রি মান হয়। কত হয়? এই রেখাটার মান হয়ে যায় 23.5 ডিগ্রি। চলো এসব মুছে দিই, নাহলে কনফিউজ হয়ে যাবে। 23.5 ডিগ্রি, এটা কি দক্ষিণ গোলার্ধে, যেহেতু এটা হয়ে যাবে 23.5 ডিগ্রি দক্ষিণ রেখা। দহ, ওকে, দহ মানে দয় বিসর্গ দিতে হবে। তোমরা দক্ষিণও লিখতে পারো, কোনো ই নেই, সমস্যা নেই। একই রকম ক্ষেত্রে 23.5 ডিগ্রি দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই ক্ষেত্রে যেহেতু এটা দক্ষিণ গোলার্ধ, এক্ষেত্রে এটার নাম কি হয়? মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। তারপরে আস্তে আস্তে আবার যখন আগে, তাহলে 1 2 3 4 করতে করতে 23 হয়, তার মানে 23.5 থেকে 24 25 26 27 করতে করতে এটা কি হয়? আচ্ছা ধরুন এই রেখাটা আমি মুছে দিচ্ছি, এটা হয়ে যাবে এরকম করে 66.5 ডিগ্রি দক্ষিণ। এই যে 66.5 ডিগ্রি দক্ষিণ, এইখানে এই রেখাটার নাম কি হয়? 66.5 ডিগ্রি দক্ষিণ, এই ক্ষেত্রে এই রেখাটার নাম হয় হচ্ছে, এটা ডিগ্রি, ওকে, এই ক্ষেত্রে এই রেখাটার নাম হয় হচ্ছে গিয়ে কুমেরু। কুমেরু বৃত্তীয় রেখাও বলতে পারো, বা রেখাও বলতে পারো শুধু, কুমেরু বৃত্তীয় রেখা। এইবার উত্তর গোলার্ধ ঠিক একই রকম ক্ষেত্রে, এখানে যেরকম 23.5 ডিগ্রি হলো, এখানেও 0 ছিল, 0 থেকে এখানেও 23.5 ডিগ্রি হবে। 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর, একই রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ হলে সেক্ষেত্রে নাম হয়ে যাবে মকরক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি যদি উত্তর হয়, সেক্ষেত্রে নাম হয়ে যাবে এটা কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। হ্যাঁ, কর্কট ক্রান্তি, এটা সব থেকে মনে রাখার, সব থেকে ইংরেজিতে মনে রাখার সব থেকে সোজা নিয়মটা হচ্ছে গিয়ে, তোমরা যদি বিড়ি সিগারেট থেকে দেখে থাকো যে ক্যান্সার মানে হয়ে যাবে কর্কট, মানে হচ্ছে ক্যান্সার যেটা বলি, সেই জন্য এটার নাম হচ্ছে ক্যান্সার। এই কর্কট ক্রান্তি রেখা, এটা নাম হচ্ছে ক্যান্সার ট্রপিক্যাল, এরকম একটা কিছু ইংরেজি মানে আছে, সেটা তোমরা আপাতত জেনে রাখো, বই খুঁজে দেখে নেবে। 23.5 ডিগ্রি হচ্ছে কি উত্তর হলে সেক্ষেত্রে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি যদি দক্ষিণ হচ্ছে সেটা মকর ক্রান্তি রেখা। এবার তাহলে এটারও আমাদের হিসাব করতে হবে। 66.5 ডিগ্রি 66 ডিগ্রি যদি দক্ষিণ যদি হয়, সেক্ষেত্রে কুমেরু বৃত্তীয় রেখা। তাহলে ঠিক একই রকম ভাবে 66.5 ডিগ্রি যদি উত্তর হয়, কি নাম হবে? একটাই বাকি রয়েছে, আর কি? সুমেরু বৃত্তীয় রেখা, তাই না? সুমেরু বৃত্তীয় রেখা। সুমেরু বৃত্তীয় রেখা, অক্ষরেখা নিয়েই তোমাদের আর কিছু জানতে হবে না, দ্যাটস ইট, আর কিছু নেই। 0 ডিগ্রি 1 2 3 করে আগালাম, 23.5 ডিগ্রি হলো উত্তর গোলার্ধে, যেহেতু সেই জন্য 23.5 ডিগ্রি উত্তর, এটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। আবার তারপরে 23.5 24 25 26 করতে 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 কত হলো? 66.5 ডিগ্রি উত্তর হলো, এক্ষেত্রে কি নাম? সুমেরু বৃত্তীয় রেখা। আসলে এখানে কি হয়? এখানে হচ্ছে 90 ডিগ্রি একেবারে খাড়া, ওকে, এটা তো উত্তরের ফোঁটা, বুঝতে পারছেন? দাঁড়াও, এখানে কি হবে? 90 ডিগ্রি মানটা হবে এইখানে একেবারে। আমরা যদি লম্ব করে এভাবে দাগটা কাটি, সেটা কি হবে? লম্ব করে দাগটা কাটলে সেটা মূল মধ্যরেখা হয়ে যাবে, সেটাই হচ্ছে। তাহলে এখানে একদম লম্বভাবে উপরে 90 ডিগ্রি,
নিচেও ঠিক একই রকম ভাবে 90 ডিগ্রি হবে কিনা দেখো, 64.5, 67, 68 এরকম করতে করতে 69, 70, 71, 72 করতে করতে 90 হবে। এটা হচ্ছে কি তোমাকে মনে রাখতে হবে, বিশেষ করে 23.5 এসব মানগুলো। উত্তর যদি বলে কর্কট ক্রান্তি রেখার মান কত, তোমাকে কিন্তু 23.5 ডিগ্রি উত্তর দিতে হবে। 23.5 ডিগ্রি যদি দক্ষিণ দিয়ে দাও, যদি তোমার মিষ্টি খাওয়ার বেশি মন থাকে তাহলে পরীক্ষায় দিয়ে দিতে পারো, হ্যাঁ, দুটো করে বড় বড় মিষ্টিও দিয়ে দেবে। 23.5 ডিগ্রি দক্ষিণ মানে মকর ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর মানে কর্কট ক্রান্তি রেখা। এটা তোমাকে কিছু মনে রাখো আর না রাখো, তোমাকে মনে রাখতে হবে। চলো এইবার 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 আমরা কি করব, এবার আরেকটা মূল মধ্যরেখায় করার চেষ্টা করব আমরা। হয়ে গেল পৃথিবী, এটা কি হয়ে গেল, এটা তো একটু কমলা লেবু টাইপের কি হয়ে গেল, তাই না? চলো এখানে একটু শেপ করে দিই, আবার চ্যাপ্টা হয়ে গেল। ওকে, কোনো কোনো সমস্যা নেই, চলো এখানে দিয়ে দিলাম। তাহলে এই বরাবর একটা কি ছিল, এই বরাবর ছিল হচ্ছে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার আরেক নাম কি, এখানে লিখে দিচ্ছি, মূল মধ্যরেখার আরেক নাম হচ্ছে গিয়ে কি, মূল মধ্যরেখার আরেক নাম দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা দ্রাঘিমা রেখা, এটার মান আমরা জানি কত, ধরুন এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা ব্র্যাকেট কত, 0 ডিগ্রি। মূল মধ্যরেখার নাম হচ্ছে কি দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখার যদি মান 0 হয় তাহলে দ্রাঘিমা রেখার মান 0, তাই না? মূল মধ্যরেখা, তাহলে এটা মূল মধ্যরেখা আবার কি, এটা নর্থ, এটা সাউথ। মূল মধ্যরেখা পৃথিবীকে কি করেছে, এটা যেহেতু উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, তাই এটা কি করেছে, পৃথিবীকে কি করেছে, এটা হচ্ছে পশ্চিম এবং পূর্ব এই দুই গোলার্ধে ভাগ করে দিয়েছে। এটা পূর্ব গোলার্ধ, আর এটা হচ্ছে গিয়ে পশ্চিম গোলার্ধ, তাই না? আর এখান থেকে তেমন কিছুই নেই। চলো আরো একটা যদি মূল মধ্যরেখা যদি মুছে দিই, দেখো সেখানে যেরকম অক্ষরেখার, এটা অক্ষরেখা ছিল এই বরাবর, তাহলে এরকম তার সমান্তরালে কিছু রেখা ছিল এরকম করে। এখানেও ঠিক একই রকম ভাবে মূল মধ্যরেখার সমান্তরালেও কিছু রেখা রয়েছে এরকম করে। দেখো যেটা মূল মধ্যরেখার পূর্ব দিকে, এদিকে পূর্ব, মূল মধ্যরেখার পূর্ব দিকে এটা কি, পূর্ব, ওই জন্য রেখা বলা হয় যে কি পূর্ব মূল মধ্যরেখা, মানে পূর্ব দিকে যেহেতু, এটা পশ্চিম দিকে হয়, পশ্চিম দিকে রেখা, এটাই, আর কিছু নেই সেরকম। তারপরে এবার আমরা, হ্যাঁ আরেকটা জিনিস যেটা প্রথম থেকেই বলা হয়নি, ধরে নাও সমস্ত আমরা মুছে দিই, যে পৃথিবী তার অক্ষের উপরে কত ডিগ্রি কোণে হেলে আছে। যদি তোমাকে প্রশ্ন করে, আমরা তো এখানে জানলাম যে এখানে না, এখানে নর্থ, এখানে একদম উপরে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে সাউথ। পৃথিবী তার অক্ষের উপরে কত ডিগ্রি কোণে হেলে আছে, হ্যাঁ? এখানে ধরে নাও যদি একটা দাগ কাটো, তাহলে এটা তোমরা কি চাঁদা দিয়ে মেপে দেখবে 66.5 ডিগ্রি কত কোণে হয়, 66.5 ডিগ্রি কত কোণে হয়। এটা যদি 90 হয় তাহলে একটু কম, মাঝখানে দিলে তো 45 হয়ে যাবে। পৃথিবী তার অক্ষরেখার সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে এইভাবে। পৃথিবী তার এই অক্ষের উপরে বনবন বনবন করে করে, পৃথিবীর অক্ষ আলাদা, এটা হচ্ছে এটাকে বলে অক্ষ, পৃথিবীর অক্ষ আলাদা, পৃথিবীর অক্ষ রেখা আলাদা, আর পৃথিবীর মূল মধ্য রেখা আলাদা, সবকটাই আলাদা আলাদা অংশ। বোঝা গেল? আলাদা আলাদা জিনিস, এটা মনে রাখবে ভালো করে। আচ্ছা কোনটা